नमस्कार प्रचेष्टा यूट्यूबर पक्ष থেকে সকলকে স্বাগত। आज शुरू करब পুরুক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত দশম শ্রেণী কোষে দেখি 24। আমরা এই কোষে দেখি 24-এর কিছু অঙ্ক আগেই করেছি, আগের ভিডিওতে আমরা দেখেছি। আজকে তারপর থেকে করব। দেওয়া আছে প্রথম অঙ্কে চলে আসছি এ কোণ প্লাস বি কোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ এ আর বি হচ্ছে পরস্পর পূরক কোণ। আমাদের দেওয়া আছে 1 প্লাস tan a বাই tan b সমান হচ্ছে সে স্কোয়ারে প্রমাণ করতে হবে, অর্থাৎ 1 প্লাস tan a বাই tan b। অর্থাৎ ডান দিকটা এ কোণে আছে, অর্থাৎ আমরা বি কোণটাকে আমরা এ কোণে চেঞ্জ করব। তাহলে কোণ বি সমান আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এ কোণ। তাহলে 1 প্লাস tan a বাই tan b এর জায়গায় লিখবো আমরা 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে 1 প্লাস tan a বাই cot a, 1 প্লাস tan a সমান কি লিখতে পারি sin a বাই cos a বাই cot সমান হচ্ছে cos বাই sin, cos a বাই sin a, অর্থাৎ 1 প্লাস sin a বাই cos a ইন্টু সাইনটা উপরে উঠে যাবে, তাহলে sin a বাই cos a, অর্থাৎ 1 প্লাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। তাহলে আমাদের 1 প্লাস সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ সমান হচ্ছে ট্যান স্কোয়ার এ, 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এরপর আমরা কি জানি, আমাদের একটা সূত্র ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে আমরা ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা, অর্থাৎ এ কোণ সেক এ সেক স্কোয়ার এ। আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, এটাই প্রুফড, প্রমাণিত। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে, পরের অঙ্কতে। বাম পক্ষটা আছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি। ডান পক্ষ আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এরপর দেখবো আমাদের 68 ডিগ্রি ম্যাক্সিমাম কোণ, অর্থাৎ 22কে আমরা 68-তে চেঞ্জ করবো পূরক কোণ। কী লিখতে পারি কোসেক স্কোয়ার 22 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, 22 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 68 লিখতে পারি, কট স্কোয়ার 68 ডিগ্রি। কোসেক স্কোয়ার 22 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, সেক স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। সেক মানে আমরা কী লিখতে পারি 1 বাই কস স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট, অর্থাৎ কস স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68। কস স্কোয়ার কাটলো, 1 বাই সাইন স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। আমাদের বাম পক্ষে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি আছে, ডান পক্ষটা আমরা ভাঙবো 68 দিয়ে নিয়ে যাবো। সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। 22 ডিগ্রি পূরক কোণ হচ্ছে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ হচ্ছে কস স্কোয়ার থিটা 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এটা আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এরপর 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি জায়গায় আমরা কি লিখতে পারি, আমাদের কি ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস
আমরা লিখতে পারি। 1 প্লাস cos স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি আমরা cosec স্কয়ার থিটা অর্থাৎ 68 ডিগ্রি। তো বাম পক্ষে আমাদের cosec স্কয়ার 68, ডান পক্ষে cosec স্কয়ার 68 লিখতে পারি আমরা। ছিল ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ হলে হবে। আমরা এরপর চলে যাবো পরবর্তী অঙ্কে। চলে আসবো পরের অঙ্কে। পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ পি আর কিউ হচ্ছে পরস্পর পূরক কোণ। দেখা যাবে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ সমান হচ্ছে কস পি প্রমাণ করতে হবে। অর্থাৎ দেওয়া আছে আমাদের অঙ্কটা দেয় সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ। তো আমাদের ডান পক্ষে দেওয়া আছে কস পি, অর্থাৎ কিউটাকে আমরা চেঞ্জ করবো পিতে। কিউ কোণ সমান আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস পি কোণ, অর্থাৎ সাইন পি বাই কস কিউ এর জায়গায় লিখতে পারি কিউ কোণের জায়গায় 90 ডিগ্রি মাইনাস পি কোণ মাইনাস সাইন পি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস পি। সাইন পি বাই কস 90 ডিগ্রি মাইনাস পি সমান হচ্ছে সাইন পি মাইনাস সাইন পি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস পি অর্থাৎ সাইন পি। সাইন পি বাই সাইন পি কেটে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার পি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা রুট ওভার অফ কস স্কোয়ার পি। কস স্কোয়ার পি তার রুট মানে কস পি হয়ে গেল, আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল কস পি। চলে আসবো তার পরের অঙ্কে। তারপরের অঙ্কটা আছে কস 12 ডিগ্রি কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু হচ্ছে কট 60 ডিগ্রি। আমরা কট 60 ডিগ্রির মান জানি। এরপর দেখব কট 12 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 78 ডিগ্রি, কট 78 ডিগ্রি, আর কট 38 ডিগ্রি কট 52 ডিগ্রি পূরক কোণ, অর্থাৎ কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি রেখে দিলাম। এখানে কট 52 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, আর কট 78 সমান কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। কট 12 ডিগ্রি কট 38 ডিগ্রি ট্যান 38 ডিগ্রি ইন্টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে ট্যান থিটা, ট্যান 12 ডিগ্রি ইন্টু কট 60। কট 12 ইন্টু কট 38 ইন্টু ট্যান 38 সমান কি লিখতে পারি 1 বাই কট 38 ডিগ্রি ইন্টু 1 বাই কট 12 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রির মান 1 বাই রুট 3 কট 60 ডিগ্রি সরি। তাহলে কট 12 কট 38 কেটে গেল, 1 ইন্টু 1 বাই রুট 3 1 বাই রুট 3। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। আমরা চলে আসবো তার পরবর্তী অঙ্কে। সাইন 43 কস 47 কস 43 সাইন 47, এই শর্ট কোশ্চেনটা আমরা মান নির্ণয় করবো। সাইন 43 ডিগ্রি ইন্টু কস 47 জায়গায় কী লিখতে পারি আমরা 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন 47 জায়গায় লিখতে পারি আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি। সাইন 43 ডিগ্রি ইন্টু সরি এটা কস, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, সাইন 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, কস 43 ডিগ্রি। সাইন 43 সাইন ইন্টু সাইন মানে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমাদের অ্যান্সার। এরপরে চলে আসবো ট্যান 35 বাই কট 55,
তাহলে ট্যান আমরা লিখতে পারি 35-এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি বাই কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি জায়গায় আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি বাই ট্যান 12 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, অর্থাৎ কট 55 বাই কট 55 প্লাস কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান থিটা, ট্যান 12 ডিগ্রি বাই ট্যান 12 ডিগ্রি কেটে গেল, সমান হচ্ছে 1 + 1 সমান 2 অ্যান্সার। আমরা চলে যাবো তারপরে কোশ্চেনে, চলে আসবো পরের শর্ট কোশ্চেনে। কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস হচ্ছে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটার মান কত নির্ণয় করতে হবে। তাহলে কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস, তাহলে সাইনটার জায়গায় আমরা কী লিখতে পারি 50 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ আমরা এটাকে চেঞ্জ করতে পারি, কস লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা 50 ডিগ্রি মাইনাস থিটা, কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস থিটা, কস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 40 ডিগ্রি প্লাস থিটা, কস 40 ডিগ্রি প্লাস থিটা কস 40 ডিগ্রি, অর্থাৎ 0 অ্যান্সার। এরপর চলে আসবো আমরা তারপরের শর্ট কোশ্চেনে। এবিসি একটি ত্রিভুজ হলে সাইন বি প্লাস c/2 আমাদেরকে মানটা বার করতে হবে, অর্থাৎ এবিসি যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সি তিনটি কোণের যোগফল হচ্ছে আমাদের 180 ডিগ্রি, অর্থাৎ বি প্লাস c/2, তাহলে বি প্লাস সি কোণ সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস এ কোণ, বি প্লাস সি কোণ বাই 2 সমান কত হবে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি মাইনাস a/2, অর্থাৎ সাইন বি প্লাস c/2 সমান আমরা কী লিখতে পারি, সাইন বি প্লাস c/2 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস a/2, অর্থাৎ 90 সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ কস থিটা, অর্থাৎ কস a/2। তার পরবর্তী শর্ট কোশ্চেন আছে, এ প্লাস বি সমান 90 ডিগ্রি হলে ট্যান এ সমান 3/4 হলে কট এর মান কত, অর্থাৎ কট বি এর মান নির্ণয় করতে হবে। তো কট বি যদি আমরা নির্ণয় করতে পারি, পুরোক্ষণে যদি চেঞ্জ করি, এ প্লাস বি সমান হচ্ছে পরস্পর পুরোক্ষণ, এ প্লাস বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ বি সমান 90 ডিগ্রি মাইনাস এ, বা বি কোণ সমান 90 ডিগ্রি মাইনাস এ কোণ, অর্থাৎ কট 90 ডিগ্রি মাইনাস এ কোণ ট্যান এ কোণ, তাহলে ট্যান এ কোণ, তো ট্যান এর মান আমার 3/4 দেওয়া আছে, অর্থাৎ 3/4 আমাদের অ্যান্সার। আমরা চলে আসবো তার পরবর্তী অঙ্কে। ট্যান 15, ট্যান 45, ট্যান 60 আর ট্যান 75, অর্থাৎ ট্যান 15 আর ট্যান 60 আমরা মান জানি, ট্যান 15 আর ট্যান 75, তো ট্যান 15টাকে আমরা ট্যান 15 ডিগ্রি পুরোক্ষণ হচ্ছে 90 ডিগ্রি, পুরোক্ষণ 75 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি ইন্টু ট্যান 45-এর মান 1 আর ট্যান 60-এর মান আমরা জানি √3 ইন্টু ট্যান 75 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা, কট 75 ডিগ্রি ইন্টু √3 ইন্টু ট্যান 75 ডিগ্রি, কট 75 সমান 1 / ট্যান 75 ইন্টু √3 ইন্টু ট্যান 75 ডিগ্রি, ট্যান 75 কাটলো, √3 অ্যান্সার। এর পরবর্তী অঙ্ক আমরা চলে আসবো, সাইন 12 ডিগ্রি কস 18, সেক 78 আর কোসেক 72, অর্থাৎ 18 ডিগ্রি পুরোক্ষণ হচ্ছে 72 ডিগ্রি আর হচ্ছে 12 ডিগ্রি 78 ডিগ্রি, সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি, সেক 78টাকে আমরা সেক 78 জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি 72 ডিগ্রি গেল, তাহলে সাইন 12 ইন্টু কস 18 ডিগ্রি, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক 12 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 18 ডিগ্রি, সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি, কোসেক 12 ডিগ্রি কি লিখতে পারি আমরা 1/sin 12, 1/sin 12 ডিগ্রি, সেক 18 ডিগ্রি সমান 1/cos 18 ডিগ্রি, অর্থাৎ cos 18 sin 12 কাটলো 1 অ্যান্সার। আমরা চলে যাবো তার পরবর্তী অঙ্কে।
আমরা চলে আসবো তার পরবর্তী অঙ্কে সাইন টেন থিটা সমান কস 8 থিটা। টেন থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে ট্যান 9 থিটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। ক্লাস 10-এর শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলো। অর্থাৎ সাইন টেন থিটার জায়গায় আমরা কী লিখতে পারি? সাইন থিটা সমান লিখতে পারি আমরা কস 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস টেন থিটা, অর্থাৎ সমান হচ্ছে কস ডান দিকটা যেমন আছে 8 থিটা 8 থিটা রেখে দিলাম, বা কস কস দুদিকে ছেড়ে দিলাম, তাহলে 90 ডিগ্রি মাইনাস টেন থিটা সমান 8 থিটা, বা টেন থিটা থেকে ওই দিকে নিয়ে চলে যায় 90 ডিগ্রি সমান 8 থিটা প্লাস টেন থিটা, অর্থাৎ 18 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি ডিভাইডেড 18 ডিগ্রি, থিটা সমান হচ্ছে 5 ডিগ্রি। এখন ট্যান 9 থিটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। ট্যান 9 ইন্টু 5 অর্থাৎ 5 9 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মান আমাদের 1। তারপরের অঙ্কে চলে আসবো ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা সমান 1 হলে থিটার মানটা নির্ণয় করতে হবে। অর্থাৎ ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা সমান কি লিখতে পারি এটা আমরা ওদিকে নিয়ে চলে যাব, সমান হচ্ছে 1/tan 6 থিটা, বা ট্যান 4 থিটা সমান 1/tan 6 থিটা যদি হয় তাহলে লিখতে পারি আমরা cot 6 থিটা, বা ট্যান 4 থিটা সমান ট্যান cot 6 থিটার জায়গায় আমরা পুরোক্ষণে যদি চেঞ্জ করি তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ 6 থিটা। দুদিকে ট্যান যদি ছেড়ে দিই তাহলে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, বা 4 থিটা প্লাস 6 থিটা সমান 90 ডিগ্রি, বা 10 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, থিটা সমান 9 ডিগ্রি। অ্যান্সার আমরা চলে আসবো পরবর্তী অঙ্কে। অঙ্কটা হচ্ছে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি, অর্থাৎ 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি জায়গায় কি লিখতে পারি আমরা 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি ডিভাইডেড বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস স্কোয়ার থিটা, cos স্কোয়ার 63 ডিগ্রি ডিভাইডেড বাই 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস 2টা যদি কমন নিই সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1, আর নিচে কী পাচ্ছি 3টাকে যদি কমন নিই cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2, অর্থাৎ এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 2 প্লাস 1 আর নিচে 3 মাইনাস 2 অর্থাৎ 3/1 সমান 3 অ্যান্সার। তার পরবর্তী অঙ্কে আমরা চলে আসবো, এটা খুব ভালো অঙ্ক। ট্যান 1 ডিগ্রি 2 3 এরকম করতে করতে ট্যান 89 ডিগ্রি পর্যন্ত আমাদের চলে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা কী লিখতে পারি? তাহলে ট্যান 1 ডিগ্রি ট্যান 2 ডিগ্রি ট্যান 3 ডিগ্রি এরকম করে আমরা পাবো মাঝে ট্যান 45 ডিগ্রি, আবার ট্যান 89 ডিগ্রি, তার আগে আমরা পাবো ট্যান 88 ডিগ্রি, তার আগে আমরা পাবো ট্যান 87 ডিগ্রি। এটা এখন যদি করি তাহলে 1 থেকে আমরা 44 পর্যন্ত পাচ্ছি, আবার 46 থেকে আমরা 89 পাচ্ছি। ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ট্যান 45 ডিগ্রি, তাহলে ট্যান 87 ডিগ্রি আমরা কী লিখতে পারি? ট্যান 90 ডিগ্রি মাইনাস 3, ট্যান 88 ডিগ্রি ট্যান 90 মাইনাস 2 ইন্টু ট্যান 88 ট্যান 89কে ট্যান 90 ডিগ্রি মাইনাস 1, অর্থাৎ এরপরের লাইনটা আমি লিখব ট্যান 1 ডিগ্রি ট্যান 2 ডিগ্রি ট্যান 3 ডিগ্রি
tan 45 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, cot 3 ডিগ্রি, cot 2 ডিগ্রি, cot 1 ডিগ্রি। তাহলে tan 1 cot 1, tan 1 আর cot 1 আমাদের 1 হয়ে যাবে। তাহলে আমরা আবার যদি একটা লাইন লিখি, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে tan, cot মানে 1 বাই tan, 1 বাই tan 3 ডিগ্রি হবে, 1 বাই tan 2 ডিগ্রি ইন্টু 1 বাই tan 1 ডিগ্রি। অর্থাৎ আমাদের এই প্রথম থেকে tan 1 ডিগ্রি, শেষ tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এইভাবে কাটতে কাটতে tan 44, এইখানে আমাদের tan 44 পর্যন্ত এসে আমাদের কেটে যাবে। অর্থাৎ আমাদের এটা সমান হচ্ছে 1 ইন্টু tan 45 ডিগ্রি মান 1, অর্থাৎ আলটিমেটলি আমাদের উত্তর আসবে 1। আজ এই পর্যন্তই, আমরা পরের চ্যাপ্টার পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব।